হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো যেহেতু আজকে রবিবার ছুটির দিন, আজকে আমি 1 ঘন্টা লেটে উঠেছি, ওই সকাল 7টার সময়। যদিও আমার কিন্তু ঘুম প্রতিদিনের মতন ঘুমটা ভেঙেছিল সকাল 6টায়, কিন্তু ভাবলাম যে না, আজকে এত তাড়াতাড়ি উঠেই বা কী করব, আজকে তো আর স্কুল নেই যে একটু তাড়াতাড়ি করে উঠতে হবে। তো তার জন্য ভাবলাম যে না, একটু 1 ঘন্টা পরে আমি না হয় উঠছি। তো যাই হোক, 1 ঘন্টা পরে উঠলাম সকাল 7টায়। বেশ কিন্তু ভালো লাগছে। এত সকাল সকাল না ঘুম তো ভেঙে যায়, কিন্তু বিছানাটা ছাড়তে একদমই ইচ্ছে করে না। কিন্তু আজকে যে 7টায় উঠেছি, মানে আমি ভাবছিলাম যে কখন 7টা বাজবে আর আমি বিছানা থেকে নামবো। 6:30 বাজার সাথে সাথে না আর বিছানায় থাকতে একদমই ইচ্ছে করছিল না। তো যাই হোক, ঘুম থেকে উঠলাম, তারপর তো আর 1 মিনিটও বসা যাবে না, সংসারের কাজবাজে আমি হাত লাগিয়ে দিলাম। সবার আগে যেটা করলাম, রান্নাঘরটাকে পরিষ্কার করলাম, তারপর চলে আসলাম বাড়ি ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করতে। আর আজকে তো ছুটির দিন, হাতে অনেকটা সময় আছে, তো ভাবলাম হাতে সময় নিয়ে একদম পুরো বাড়িঘর আজকে একটু পরিষ্কার করব। অন্যান্য দিনগুলো কি হয়, একটু তাড়াহুড়োতেই কিন্তু সব কাজগুলো আমাকে করতে হয়, কিন্তু আমি সব কিছু সময়ের মধ্যেই সারার আমি চেষ্টা করি। তো ভাবলাম আজকে একটু হাতে সময় নিয়ে আমি সংসারের কাজগুলো করব। আর এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কিছু পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়া মোছা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি এই ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করতে। এটার উপরে যে কত জিনিস থাকে আর আমি কি বলবো। মামামের খেলনা থেকে ধরে অনেক কিছু, ওর খাতা বই সব কিছু এখানে থাকে। তো সেই জায়গাটাকে একটু পরিষ্কার করলাম, জিনিস জায়গা মতন আবার গুছিয়ে রাখলাম। জানি না কতক্ষণ সেই জিনিসগুলো গোছানো থাকবে। আর এই তো এখন যেগুলো প্রতিদিনের মতন যেগুলো একটু ডাস্টিং করতে হয় আর কি, তো সেগুলোই কিন্তু এই মুহূর্তে আমি করে নিচ্ছি। আর এই আলমারিটা আমি মুছতে গিয়ে দেখলাম যে আলমারির নিচে কিন্তু মাম্মামের এক জোড়ো জুতো পড়ে আছে। তো সেটাই আমি এখান থেকে নিয়ে সরিয়ে রাখলাম। পুরো বাড়ি ঘরে ও এদিক ওদিক কিন্তু জুতোগুলোকে ছড়িয়ে রাখে, যখন যেটা ইচ্ছে হয় পরবে, পরে ওখানেই না আবার রেখে দেবে আর কি। তো যাই হোক, আর এই দড়িতে দেখলাম যে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে আছে, মামার স্কুলের ইউনিফর্ম, তারপরে আমার জামা কাপড় যেগুলো আমি পরে স্কুলে যাই মামাকে দিতে। তো ভাবলাম যে আজকে তো স্কুলে যাওয়ার নেই, তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করে এক জায়গা মতো রেখে দিই। আর এই তো সমস্ত সব কিছু কিন্তু আমার ডাস্টিং করা হয়ে গেছে। আর এখন আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নেব। মাম্মাম কিন্তু মনের সুখে এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠেনি। তো অন্যান্য দিন কি হয়, ওকে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, কিন্তু আজ যেহেতু রবিবার ছুটির দিন, তো আমি ভাবলাম ওকে আজ আমি আর ডাকবো না। ওর যত ইচ্ছে খুশি ঘুমুক, যতক্ষণ ও ঘুমোতে পারে ঘুমুক। তো তার জন্য ওকে আমি আর ডাকাডাকি করছি না। আসলে কি হয় বলো তো, ও মনে হচ্ছে না বেশি একটা সময় ও ঘুমোবে, কারণ যখন দেখবে যে আমি বিছানায় নেই, ওর পাপাও বিছানায় নেই, তখনই কিন্তু ঘুম থেকে উঠে যাবে। কিন্তু অন্যান্য দিন কিন্তু ও তাই করে। তার জন্য আমি যখন সকাল 6টায় উঠি, আমি ওঠার পর হয়তো ও আধ ঘন্টা ঘুমোবে, 6:30 নাগাদ কিন্তু ঘুম থেকে উঠে যায়। তো যাই হোক, আজকেও আমি সেটা ভাবছি, ও যদি ঘুম থেকে উঠে যায়, কিন্তু দেখছি যে না, ঘড়ির কাঁটায় কিন্তু 9টা বাজতে চললো, মেয়ে আমার কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর এই তো ঘরগুলো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি আমি এই জানালাটার বাইরের দিকটা একটু পরিষ্কার করব। বাইরের দিকটা এতটা নোংরা হয়েছে, আমি আর কি বলবো, কিছু বলার নেই। নিজেরই দেখে না লজ্জা লাগে। আমি যখন এদিক থেকে যাতায়াত করি, তখন শুধু ভাবি যে কোন দিন আমি এই কাজটা করতে পারবো। আসলে কি হয় বলো তো, প্রতিদিন সকালবেলা এতটা তাড়াহুড়োতে থাকি না যে এই দিকটা এই এই কাজটা আমার আর করাই হয় না। তো আজকে ভাবলাম যে না, ফাইনালি কিন্তু আমাকে আজকে এই কাজটা করতেই হবে। আর আজকে যেহেতু একটু ধীরে সুস্থিরে সমস্ত কাজবাজগুলো করছি, তো ভাবলাম যে না, এই কাজটাও আজকে আমি করিনি। একটা ভেজা কাপড় দিয়ে না জানলার এই শিকগুলো আর এই জায়গাগুলো একটু পরিষ্কার করলাম, দেখেও কিন্তু এখন ভালো লাগছে। আসলে এই জানলাটা আমাদের একটা পার্ট কিন্তু খোলাই থাকে, গরমের জন্য আমরা খুলে রাখি। আর যেহেতু খোলা থাকে, তো এদিক থেকে যখন আমরা আসা যাওয়া করি, এই জায়গাটা কিন্তু আমাদের চোখে পড়ে। তো দেখতে না ভীষণ
বাজে লাগে। তো ভাবলাম যে না, এই জায়গাটা আজকে কিন্তু আমাকে পরিষ্কার করতেই হবে, যে করেই হোক। আর এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ঘরটাও মোছা হয়ে গেল। আর এখন চলে আসলাম জামা কাপড় কাচতে। জামা কাপড় আমার কাচা হয়ে গেছে, আর এখন আর শুধু আমি মেলে দিচ্ছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে কী পরিমাণে আজকে রোদ উঠেছে। সকাল থেকে এত পরিমাণে রোদ উঠেছে আর কি বলবো। আর যত রোদ দিচ্ছে না তত বেশি কিন্তু গরমটাও বাড়ছে। আর এই তো সকালের সমস্ত আমার কিন্তু আশেপাশে কাজ শেষ একদম সকাল 9টার ভিতরে। তো যাই হোক, অনেক তো কাজবাজ করলাম, এখন একটু পেট পুজোও কিন্তু করতে হবে। সকালে আজকে আর বাড়িতে কোনো ব্রেকফাস্ট বানানো হয়নি। হাজব্যান্ডকে বললাম একটু ধোসা নিয়ে আসো, আমি সেটাই খাবো আজকে। তো যাই হোক, আমার কথা মতো ও ধোসাটাই আনলো, আর এখন আমরা 3জনে মিলে সেটাই খাচ্ছি। সরি, সেই কথাটা দুজন হবে, মাম্মাম তো আর খাচ্ছে না, ও এসব খায় না। মাম্মামের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ওকে আমি প্রতিদিনের মতো দুধ আর ওটস খাইয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। খাওয়া দাওয়া শেষের পরে না সরাসরি যে রান্নাবান্না করতে চলে এসেছি সেটা একদমই না। তার মাঝখানে 1 ঘন্টা সময় কাটিয়েছি, সেটা হচ্ছে মাম্মামের সঙ্গে, ওর সঙ্গে একটু খেলতে হবে। আর আজ যেহেতু রবিবার ছুটির দিন, ও তো মানে বাড়িতে একদমই টাইম পাস হচ্ছে না, আর কি বলবো। তো একবার আমাকে ডাকছে, একবার ওর পাপাকে ডাকছে, ওর সঙ্গে খেলতে হবে। তো দুজনে মিলে 1 ঘন্টার সময় ওর পেছনে দিলাম। ওকে একটা আপেল সেদ্ধ করে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপর কিন্তু আসলাম আজকে রান্নাবান্না করতে। আর আজকে ছুটির দিনে আজকে দুপুরে হচ্ছে চিকেন কষা, সেটাই করছি। মাম্মামের জন্য আলাদা করে করব আর আমাদের জন্য আলাদা করে। মাম্মাম তো খুব একটা বেশি ঝাল খেতে পারে না, তো তার জন্য ওর জন্য আমি একটু আলাদা করেই কিন্তু চিকেন রান্না করে দেব। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবে। আর যদি নতুন বন্ধু কেউ এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটি আমার পাশে থাকতে পারো। আর এই তো দেখো, আমার কিন্তু চিকেন কষাটা ওদিকে হচ্ছে, আর তার সঙ্গে কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছিলো কিছুটা লঙ্কা, তো ভাবলাম লঙ্কাগুলোকে একটু বেছে রেখে দিই। আর এই তো দেখে মনে হচ্ছে চিকেন কষাটা অলমোস্ট হয়ে গেছে। আর ও পাশে কিন্তু মাম্মামের জন্য আমি চিকেনের ঝোল বসিয়েছি। আর আমরা কিন্তু চিকেনের ঝোল সেভাবে একটা পছন্দ করি না, কষাটা খেতেই বেশি পছন্দ করি। আর এই তো দেখো, আমার কিন্তু চিকেন কষা একদম রেডি। আর ওদিকে দেখতে পাচ্ছ একটা প্লেট, সেটা হচ্ছে মাম্মামের জন্য। মাম্মাম যখনই চিকেন হয়েছে ও বলছে একটু চিকেন খাবে, তো ওর জন্য আমি 1 পিস চিকেন আর একটু ঝোল সমেত ওকে একটু খাওয়াবো, তার জন্য প্লেটে রেখে না আমি একটু ঠান্ডা করতে দিলাম। আর এইদিকে দেখো আমার দুষ্টুর কাণ্ড, ওর তো স্নান হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হাতে আমার ঘড়ি পরে মেয়ে আমার ঘুরছে, শুধু বলছে আমাকে ওয়াচ দাও ওয়াচ দাও। তো যাই হোক, ও যে ঘড়িটা পরে ঘুরছে মানে কোনোভাবে ও হাত থেকে খুলবে না, ওর খুব পছন্দ হয়েছে। সারা দিন রাত এই ঘড়ি পরে ও খাচ্ছে, ঘুমোচ্ছে। তো যাই হোক, মামামের তো খাওয়া শেষ, আর এখন আমরাও বসে পড়বো দুপুরের খাবার খেতে। আর আজকে খুব একটা বেশি রান্নাবান্না করিনি, চিকেন কষা, তার সঙ্গে উচ্ছে আলু ভাজা, আর তার সঙ্গে স্যালাড তো প্রতিদিনের মতো থাকেই, আর তার সঙ্গে শেষ পাতে হচ্ছে আম। এখন তো খুব একটা বেশি আম পাওয়া যাচ্ছে না, তো যতদিন যা পাওয়া যাচ্ছে সেভাবেই খাওয়ার চেষ্টা করছি আর কি। আর এই তো সন্ধেবেলা, আজ যেহেতু রবিবার, হাজব্যান্ড গিয়েছিল সবজি বাজারে, নিয়ে আসলো কি কি সবজি নিয়ে আসলো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। 2টো বেগুন, একটা গন্ধরাজ লেবু, তার সঙ্গে মোচা। অনেক দিন হয়ে গেছে জানো তো বন্ধুরা, মোচা খাওয়া হচ্ছিল না, তো হাজব্যান্ডকে বললাম যদি পাও মোচা তাহলে কিন্তু নিয়ে আসো। আর তার সঙ্গে নিয়ে আসলো কলমি শাক, আরও বলেছিলাম যদি একটু লাউ শাক বা কুমড়ো শাক যদি পাও তাহলে নিয়ে এসো। তো লাউ শাক তো পেলো না, এটা মনে হচ্ছে কুমড়ো শাক পেয়েছে। তো যাই হোক, কুমড়োর ডোগা শাক নিয়ে আসলো, তো সেটা দেখে আমি ভীষণ খুশি, যেটা বললাম সেটা নিয়ে আসলো, পেলামও। তো যাই হোক, এগুলোকে সবগুলোকে এখন বেছে না ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এই তো দুজনে মিলে না এখন মোচাটাকে বেছে নিচ্ছি, যেহেতু কাল মোচা রান্না করব। আর আমি যেদিন মোচা রান্না করি তার আগের দিন কিন্তু আমি মোচাটাকে মানে বেছে রেখে দিই, না হলে তার পরের দিন কখন মোচা বাছবো আর রান্না করব। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি।